মালাইতে সাহায্য করব, কিন্তু উগান্ডার কি করবা? আরে উগান্ডারে আমি ভাও করে ফেলাইছি। কেমনে? আমি খালি তারে কইছি যে আপনার ইচ্ছাটা আমি পূরণ করব, ব্যাস উনি একদম ঠান্ডা হয়ে গেছে। আমি মোটেই তার ইচ্ছা পূরণ করব না, তার উৎপাত ঠেকানোর লেগে এই কথাটা কইছি। আচ্ছা, তাহলে এই ঘটনা। দাঁড়াও, তোমাদের মজা দেখাচ্ছি। তুমি তো সাতটাতে বাইরে রাখছো, আর আমি কাঁটাতারের বেড়ার মধ্যে আটকে গেছি। শান্তি নাই, মুক্ত মনে শান্তি নাই। শান্তি যা একটু পাই তোমার সাথে কথা বললে, তোমার কাছে আইলেই পাই। কিন্তু একটা কবিতা আছে না, আমায় দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তুমি হইতেছে কি আমার নাটোরের বনলতা সেন। সুলগিন বড় আছিল, কদিন আগে খাইছি। সুলতার কবেকার অন্ধকার বিদিশা মুক্তার সাবস্তিক কারুকার্য অতিদূর সমুদ্রের পর থেকে আলবেনি জিনবিক পারি। জি জি, সুলটা বড়ই আছিল, কদিন আগে খাইছি। কি বুদ্ধি বের করছেন কোন দাদা? বুদ্ধিটা হইল, আজ রাইতে গণেশদারে বলবেন যাত্রা শেষে দিবারে এই এলাকার এক প্রভাবশালী লোক তুইলা নিয়ে যাব। লোকটা অনেক ভয়ঙ্কর। দিবা যদি গণেশদার সাথে থাকে তাইলে কিন্তু দলের সবাই হামলার শিকার হইব। আর সেই কারণেই আমি দিবারে গ্রিন রুমে নিয়ে যাব। যাত্রা শেষে আবার নিয়ে চলে আসুন। বুদ্ধি তো আপনি খুব ভালোই দিচ্ছেন দাদা, কিন্তু ঝামেলা হচ্ছে কি, গণেশ দা কি দিবারে আমার সাথে একলা ছাড়বে? অবশ্যই ছাড়বেন। আরে গণেশদা কি জানবে যে আপনি দিবার এনে ভাগবেন? আচ্ছা ঠিক আছে, শোনেন দাদা, আমি যখন গণেশদার সাথে কথা বলবো তখন আপনি পাশে থাকবেন, আমার সাথেই থাকবেন, মানে আপনি আমাকে সাপোর্ট দেবেন, পারবেন না? ঠিক আছে, কিন্তু একদম সাবধান, আপনার আর আমার কথা কেউ যেন জানতে না পারে কোনোদিন। আরে দাদা, কেউ জানবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। আরে আপনি দিবারে পাওয়ার জন্য আমার সাহায্য করতেছেন, আপনার ক্ষতি হয় এমন কোনো কাজ আমি কোনোদিন করবো না, আপনি বুঝতে পারেননি? হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে দাদা, আমি আর আসি। আপনার সাথে লোকজন আবার দেখলে আবার সন্দেহ করবে, বুঝতে পারেননি? আসি তাহলে। ঠিক আছে। আরে কার্তিক দা, ঠিক আছে? ভালো আছি, ভালো আছি। দেখা হবে না, জরুরি, ব্যস্ত নাই, আসি। এই রাজা, হ্যাঁ, উগান্ডার সাথে এত ঘুটুর মুটুর কিসের? আরে দাদা, তেমন কিছু না। উগান্ডা দা আমাদের খোঁজ খবর নিতেছিল। ও তাহলে ঠিক আছে, চল ওই দিক থেকে একটু ঘুরে আসি। এখন আমার যাইতে ইচ্ছা করতেছে না দাদা। আরে চল না। না দাদা, মনটা আমার ভালো নাই। ওই গণেশদা দিবারে আমার উপর উস্কাই দিছে। গণেশদা সব সময় চায় সব দর্শক যেন দিবার দিকে আসুক, আর আমি যেন ফেল মারি। কিন্তু আমি রাজা খান তা হইতে দিব না। আজ রাতের সব দর্শক আমার দিকে টানো। আচ্ছা শোন, তুই যে আজকে শোতে ফাটাবি এইটা কিন্তু দলের সবাই জানে। লাভ কি? গণেশদা তো চায় না, গণেশদা চায় দিবা পাস করুক, আর আমি রাজা, আমি ফেল মারি। শোন শোন রাজা শোন, গণেশ দা আসলে চাইছে যে তোর আর দিবালির মধ্যে কন্টেস্ট লাগাই দিয়ে শোটাকে সাকসেস করতে। এইটা তার প্রসেস, বুঝছিস? চল, বেশিক্ষণ থাকবো না, অল্প সময়ের মধ্যে চলে আসবো না। ঠিক আছে, চলো। হ্যাঁ চল। ঠিক আছে, পরে কথা কমুনি। হ্যাঁ, কি রে, কিছু কবি? রাজার লগে উগান্ডার এত খাতির কেন কম তো? আরে রাজাই তো সবকিছু ম্যানেজ করতেছে। মোটেই না, রাজা আমারে নিয়া উগান্ডার লগে ষড়যন্ত্র করতেছে। কি কইতেছিস তুই? হ্যাঁ, আমি সব বুঝতেছি। আরে না, তুই একটু বেশি বুঝতেছিস। রাজা তোরে নিয়ে ষড়যন্ত্র করবো কেন? কেন করবে জানেন না? রাজারে আমি বিয়া করব না বইলা, হেল লেগা রাজা উগান্ডার হাতে আমারে তুলে দিতে চাইতেছে। এটা আমি বিশ্বাস করি না। তুই একবার মনে করে দেখ, ওই হাক্কানি চেয়ারম্যানের ঝামেলা থেকে ওই রাজাই তোরে সেভ করছিল। তখন রাজার মনে কোনো শয়তানি ছিল না, এখন রাজার মনের মধ্যে শয়তানি ঢুকে গেছে।
আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে দলের একটা মাইয়ারে অন্যের হাতে তুলে দিব, এটা আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করতে না পারেন, কিন্তু আমি এটাই বিশ্বাস করি। জাগা, তুই যেমনি উগান্ডারে ম্যানেজ করতেছস, ঠিক তেমনি ভাবে ওই রাজারও ম্যানেজ কর। দেখবি কোনো ঝামেলা থাকবো না। আমি রাজার ব্যাপারটা দেখতেছি। আপনি কিছুই দেখবেন না। এই তো মেজাজ খারাপের কথা কইলি। আরে আমার দলে কে ষড়যন্ত্র করতেছে না করতেছে সেটা অধিকারী হিসেবে আমি দেখুম না? অবশ্যই দেখুম। রাজা যদি ষড়যন্ত্র কইরা থাকে তাহলে আমি দল থেকে বাইর করে দেবো। কেন? আমার কথা আপনার বিশ্বাস হইতেছে না? না, বিশ্বাস হচ্ছে না। কেন? আগে তো আপনি আমার কথা বিশ্বাস করতেন। হ্যাঁ, করতাম। অহন তুই রাজার উপরে রেগে আসোস, এইটা যাচাই বাছাই না কইরা তোর কথা আমি বিশ্বাস করতে পারব না। তুই রাজারে দল থেকে বাইর করার জন্য মিছা কথা কইতে পারিস। বুঝছি, রাজা এখন আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে, আমি কিছুই না। এই তো তুই আমারে খালি খালি ভুল বুঝতেছ। এই দলে তোরে আমি বেশি গুরুত্ব দেই। গুরুত্বই যদি দিতেন তাহলে আমার ইচ্ছা পূরণ করতেন। এই তোর কোন ইচ্ছাটা পূরণ করে নেই? তোর সব ইচ্ছা আমি পূরণ করছি। সব ইচ্ছা আপনি মোটেও পূরণ করেন নাই। আমি আপনার কতবার বলছি যে আমি অ্যাক্টিং করতে চাই, কিন্তু আপনি আমার সেই সুযোগ কোনোদিন দেন নাই। একটা কথা শুন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। তুই প্রিন্সেস হিসেবে বেশি সুন্দর রে। হ, তারপর যখন আমার চাহিদা ফুরাই যাব তখন রাস্তায় ফালাই দিবেন। না, তারপরও তোরে আমি আমার দলে রাখুম, ঠিক আমার কাছে। আপনার কাছে থাকার শখ আমার মিটটা গেছে। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে পরে কথা হইব। আজকে কেমন করে রাজারে ডিফিট খাওয়াবি সেই চিন্তাটাই কর। আজকে আমি কিছুই করব না। দীপালি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কইবা কও? আমরা কি আগের মতো চলতে পারি না দীপালি? দিবার মোহ কাইটে গেল না? তার জন্য আমি সরি দীপালি। আচ্ছা তোমার কি মনে হয় কত? হ্যাঁ, তুমি আমারে আইসা সরি কইবার আমি সব ভুলে যাবো, তোমার মাফ করে দিমু? দীপালি, আমার কি কোনোভাবে মাফ করে দেওয়া যায় না? খবরদার! কোন সাহসে তুমি আমার গায়ে হাত দিতেছো? হ্যাঁ, মানুষ কি ভুল করে না দীপালি? মানুষই ভুল করে, আমিও ভুল করছি। তুমি ভুল করনি, তুমি অন্যায় করছো। তুমি আমারে ঠকাইছো। আমি তোমারে অনেক বিশ্বাস করছিলাম। অন্যায় যদি করে থাকি তুমি আমার শাস্তি দাও। তুমি যে শাস্তি দিবা সেটাই আমি মাথা পাইতে নেব। তাই নাকি? তাহলে পরে কি তুমি নিউ বলাকা অপেরা ছাড়তে পারবা? কি বলতেছো তুমি? যাত্রা দল ছেড়ে দেবো? কি করুম আমি? অভিনয় ছাড়া তো আমি কিছুই জানি না। তাইলে আমার আশা করো ছেড়ে দাও। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার এত বুঝাবুঝির দরকার নেই। আমার যা বুঝার তা আমার বুঝা শেষ। তুমি যদি যাত্রা দল ছাড়তে পারো তাইলে আমারে পাইবা, আর যদি না ছাড়তে পারো তাহলে পরে আমারে পাওয়ার আশাও তুমি ছেড়ে দাও। কি মনে হয় তোমার আমি বোকা? তুমি আমার যাত্রা দল থেকে বের করার চেষ্টা করতেছো না? গণেশদা কখনো এই কথায় রাজি হইব না, এটা তুমি জানো। আর যাই নাই এই কৌশল করতেছো, তোমার সব কৌশল আমি বুঝে ফেলাইছি। বুঝে যখন ফালাইছো তাহলে একটু চেষ্টা করে দেখো না, আমারে এই যাত্রা দল থেকে বাইর করতে পারো নাকি? অবশ্যই বাইর করুম। তোমার জায়গায় আমি নতুন মাইয়া আনুম। নিউ বলাকা অপেরার মালিক কি তুমি নাকি ওই গণেশ হাওলাদার? চাইলেই তুমি আমার এই নিউ বলাকা অপেরার থেকে বাইর কইরা নতুন মাইয়া আনতে পারবা না। শোনো,
সময় আইলেই বুঝতে পারবা। ঠিক আছে, সেই সময়ের অপেক্ষায় রইলাম। দেখো আমারে বাইর করতে যায় আবার নিজেই আউট হয়ে যায় না। তুমি আমার আউট করবা? পারবা না। আমি রাজা খান, নিউ বলাকা অপেরার একমাত্র হিরো। তুমিও ভুলা যায় না, আমিও এই নিউ বলাকা অপেরার একমাত্র হিরোইন। আমার সাথে পাঙ্গা লড়তে যায় না। আর গণেশ হাওলাদারে কেমনে করে হাত করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কাজেই তুমি মনে হয় খুব একটা সুবিধা করতে পারবা না। ঠিক আছে, দেখা যাবে পারি কিনা। নিউ বলাকা অপেরার থেকে আমারে বাইর করবো? অত সহজ না। এই কিছুদিনের মধ্যেই তো দিবা ভাগবো। তারপর এই নিউ বলাকা অপেরায় আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না। আর উনি আইসে আমারে এখান থেকে বাইর করবো। দেহি কেমনে বাইর করে। দিবারে লয়ে যে পলামো আজকে, কাচ্চা টাকার দরকার, কই পাই, কার কাছে যাবো? একটা ধান্দা করতে হইব। বন্ধু বন্ধু, তোরই তো খুঁজতেছিলাম, আমি তোর কাছে যেতেছিলাম। যে সময় দেওয়া এই সময় তোরই খুঁজতেছিলাম, তোর কাছে যেতেছিলাম। না না, আজকে একটা সত্যি সত্যি তোরই খুঁজতেছিলাম, তোর কাছে যেতেছিলাম। জরুরি একটা কথা আছে তোর লগে। কাহিনী কো তাড়াতাড়ি কো। সময় হইব তো? মানে তুই কি ব্যস্ত, বিজি, কোথাও যাইতেছস? এটা কইলে কি শুনবি নাকি? সময় তো টাইম দালু এলস না, মানে ফ্রি থাকলে 2 মিনিট কথা কইলাম আর কি। 2 মিনিট না, 3.5 মিনিট দিলাম, তাড়াতাড়ি শেষ কর। আচ্ছা বন্ধু, সেটা হচ্ছে ধর আমি না একটু হালকা বিপদে পড়ছি। তোর কাছে কি কাচ্চা কিছু টাকা পয়সা হইব? ধর 10,000-এর মতো হইলেই আমার হয়ে যাবে এই বিপদ থেকে মোটামুটি। কত? 10,000। কত? 10,000। তোকে কারণে না জীবনে কোনো সময় থাকতাম না। তো কি কারণে টেয়া চাইতেছ ক? কারণটা তো বন্ধু তোরে কমুই, সেটা কোনো বিষয় না, কিন্তু 10,000 টাকা যদি তুই দেস তাহলে আমার একটু উপকার হয় আর কি। আমি তো মনে কর যেই ধরনের পোলা, কাউরে তো কিছু কইতেও পারি না, তুই ছাড়া এমন কেউ নাই যে 10,000 টাকা কমো, সব ফকিরনি, বুঝছস না? কারণ ক। কারণটা কইতেছি, তুই যদি দেস তাহলে আমি কইলাম। কারণটা কইতে অসুবিধাটা কি? কারণটা আমার কাছে ক। আরে ঘটনাটা ঘটাইলুই না, তারপরে তো তোর কারণটা কইতাছি। তুই আমার বন্ধু না, তোরই তো কারণ কমু। ঠিক টাইম মতো ফেরত দিবি? একদম 1 মাসের মধ্যে আমি ফেরতটা দিয়ে দেবো, যা। তাহলে এখন একটু ক, একটু হিংস দিয়া ক যে তুই এই কারণটা টাকা নিতেছ। ধর কারণটা হইলাম আমার আজকে একটু কাঁচা টাকা লাগবো, এটা এলাম কারণ। ঘুরে ফিরে আইল ফেরে কথা পারতি, ওহ তোগুলো আসলে পারতাম না। লো বাইতে আছে। কিন্তু বন্ধু, এই যে তোর কাছে যে টাকা পয়সা চাইতেছি, কি কারণে না কারণে এগুলো কিন্তু কাউরে কইতে পারছি না। না, আমি এক কাম করুম, আমি বাকারে ঠিক করুম, রিক্সাটা লইয়া একটা মাইক ভাড়া কইরা এক জায়গায় সরা বেড়ানোর লেগা তোর গোপন কথা কইব। খাই আর কোনো কাম না বেড়াবো নাকি? তুই কি মজা লইতেছস নাকি সিরিয়াসলি কইলি? আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, হিরান তুরান পার হয়ে আমি তোমার কাছে এসেছি। কি ব্যাপার দিবা, আজ খুব ফুর্তি লাগতেছে? হ্যাঁ, এই আজকে কিন্তু শেষ পালা, এই এলাকার শেষ নাইট। শোন, এই এলাকার মানুষদের নাইচা একেবারে মাথায় দেওয়ান লাগবো আজকে। আজকাই আমি শেষ নাচ নাচুম, এরপর আমার আর পাইবেন না। এই এই খালি খালি আমার মেজাজটা গরম করিস না তো। আপনার মেজাজ গরম হলে আমার কিছু করার নাই। আমি পাট চাই, পাট না দিলে আমি আর নাই। হ্যাঁ, কই যাবি তুই? আমি কই যাবো সেটা দিয়ে আপনার দরকার কি? এই এই মাথা থেকে এইসব ভূত তারা তারা তারা। এই ভূত তো ঘাট থেকে নামবো না। আপনি ডান্সের লাগা অন্য মায়া দেখেন, আমার আর পাইবেন না। এই তোর কি কৃতজ্ঞতা বোধ বলতে কিছু নাই? কি ছিলি তুই? একবেলা ঠিক মতো খাইতে পারতি না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতি।
হ্যাঁ? সেখান থেকে তুলে এনে আমি তোর নতুন জীবন দিছি, তোরে আমি প্রিন্সেস দিবা বানাইছি। আর তুই তুই আমার লগে বেইমানি করার সাহস পাস? বেইমানি তো আপনি করছেন। আপনি কি করে আমার নিয়ে আসলেন এখানে? মনে আছে সে কথা কি রাখছেন? রাখেন না। আপনার আমি পিতৃতুল্য মনে করছিলাম, কিন্তু আপনি নিজেই সে মর্যাদা রাখতে পারেন। আর 10টা হায়নার মতো আপনিও একটা হায়নাই আছিলেন। এই তুই যখন হায়না আমারে কইছস, আর একটা কথা তোর আমি বলে রাখি, তুই এত সহজেই আমার কাছ থেকে মুক্তি পাবি না, এই কথাটা মনে রাখিস। আমার মুক্তি আমি নিজেই নিজেরে দিন। আজকে রাতের পর থেকে আমারে আর পাইবেন না। মতিন এদিকে আরে তুমি ঘরে আয়। আরে এদিকে আয়। কি হয় জানো দিন কে কই যাস তুই? ঘরে যাচ্ছি, হাত তুম দেবো, জামা কাপড় খুলবো না। আচ্ছা শোন, তোর আমার তো একটা উপকার করতে হইব। কি উপকার? তোর রসুলপুরে খালার বাসা আছে না, মানে আম করে একটু থাকতে দিতে হইব। এটা করবে? এই আম মানে আমি আজকে দিবারে নিয়ে বাগুম। বাহ, খুব ভালো চিন্তা করেছিস। ঠিক কাজ। কি করছিস? হ, আম গমিতে কথাবার্তা হয়ে গেছে। এখন তুই খালি একটু আমার শেল্টার দিলে তাহলে আমি একটু শেল্টার পাই, বুঝছস? দুবাই মন্টুর লগে আমার কথা হয়ে গেছে, ওই 10,000 টাকা দিছে। কি কর? ওকে জানে? আরে না, ওরে তো ওই যে দিবারে নিয়ে যে ভাগবো সেই কথা কই নাই, অন্য কথা কই টাকা নিছি। এখন তুই যেমন আমার একটু শেল্টার ম্যানেজ করে দে। আমি কি ব্যবস্থা করবো? তুই দেখ না, একটু চাইলেই পারবি। কিন্তু কি করছিস? এটা কেমনে করবো? তার উপর তোরা বিয়ে শাদী করেননি। বিয়ে শাদী না করে আমি খালার বাড়িতে নিয়ে যাব কি করে তোর? হ্যাঁ, আমার খালা একা মানুষ থাকে, বুঝতে হবে রে ভাই। বিয়ে শাদী না করে যদি দুইজন মিয়া সালপাল নিয়ে যায়, খালা আমার সান্ডিং দিয়ে পানি ফেলা দেবে নি। আর এটা যে কাজ, এ যদি পুলিশ, থানা পুলিশ হয়ে যায়, আর পুলিশ যদি জানতে পারে যে তোরা খালার বাড়ি আছিস, পুলিশ তো ওই জায়গায় তো হানা দেবে নি। আমার খালা একা মানুষ, এটা তোর বোঝা লাগবে না। একটা কিছু কর দোস্ত। আমি 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 দিবারে কথা দিয়ে ফেলাইছি। আর যাত্রা দলে থাকতে চাইতেছে না, ও একটা নতুন জীবন চায়। আমি দোস্তরে নতুন জীবন দিতে চাই। এটা কি তোর বাড়ির লোকজন মানবি? জীবনও মানবি না। না মানলে না মানবে, আমি আমি দিবারে নিয়ে আলাদা সংসার করবো। উনি সম্পূর্ণ আমি আলাদা সংসার করবো। কি করে সংসার করবো? তুমি তুমি কি করো? ইনকাম তো চাইনা নাম করতে পারো না কেন? তোর খালু না ওই ঢাকায় গার্মেন্টস আছে, আমি গার্মেন্টসের কাজ করবো দরকার হয়। আর গার্মেন্টসের কাজ এত কঠিন কিছু না, আমি পারো। গার্মেন্টসের কাজ করবা? খালু দাঁড়ান, একটু চিন্তা করিনি। আরে এখন তো চিন্তা করার কোনো টাইম নাই। যাত্রার শো শুরু করার আগেই দিবারি নিয়ে ভাগতে হইব আমার। আচ্ছা, তুই শোর আগে দিবার নিয়ে ভেঙে গেলি, যাত্রা করবি কিটা? পাবলিক তো একদম খেপে যাবেন সব। হ্যাঁ, স্টেজ মিলে ভেঙে ফেলা দিবেন, এটা বুঝতে লাগবে না তোর। এছাড়া কোনো উপায় নাই, শোয়ের আগেই ভাগতে হইব। আর দিবার লোক আমার কথা হইছে, এটা ছাড়া আর 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 কোনো উপায় নাই, বুঝছস না? আচ্ছা ঠিক আছে, তুই যা। আমি খালার সাথে একটু পরামর্শ করিনি, কথা কয়ে দেখি, তারপরে তো জানাচ্ছি। আরে খালি কথা কইলে হইব না, জায়গার ব্যবস্থা করতে হইব। আরে আরে দেখতেছি, আমি আমি চিন্তা করে দেখি। না তাহলে আমি যাই। না, ফেলানো মিরাট ফেঁচাতে ফেলাতে চলে গেল। একটা শেল্টার দাও। ডাকবো কেন তাহলে? আমি খালার সাথে কথা করতে হবে। খালা তো বাড়ি একাই থাকে, কি করবো এখন বুঝতেছি না। কিন্তু বন্ধুর জন্য একটু কাজ তো করাই লাগবে, কাজ আমার। না শালা প্যান পরে আছি আগে। আমাকে এখানে রাখাই হয়েছে তোমাকে পড়ানোর জন্যে। এখন তুমি যদি না পড়ো তাহলে আমি এখানে থেকে কি লাভ বলো? কোথায় আপনি? আমি কিন্তু বাইরে পড়ছি। হ্যাঁ, আপনার ওই জায়গায় যাইতেছি, আপনি তাড়াতাড়ি আসেন, দেরি করেন না। ঘটনাটা ঘটলো কেমনে? আমি তো জানতাম যে রসুলপুরের বোরহান দিবারে কিডন্যাপ করবে, কিন্তু দিবা যে নিজেই পলাবে এটা তো বুঝি নাই। তোরা ঠিক করে কর,
দিবারে পলায় যাওয়ার জন্য কারা কারা সাহায্য করছিস? আমি নিশ্চিত যে টেডি দিবারনে ভাগছে।